হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি সানভি ফুটে এসে এই যে এসে কড়াইটাকে বসিয়ে দিয়েছি ওভেনে। তারপরে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছ চিকেন আছে, ধনেপাতা আছে, আদা পেস্ট আছে, রসুন পেস্ট আছে, পেঁয়াজ কুচনো আছে, এটা ধনে পেস্ট করা রয়েছে, এটা জিরে পেস্ট করা রয়েছে, কাজু বাদাম পেস্ট করা রয়েছে, আর সাথে রয়েছে তেল, সরষের তেল। এবার বলছি বন্ধুরা, আমি এটা কি বানাতে চলেছি ধনিয়া চিকেনে দেখতেই পাচ্ছ সব কিছু রয়েছে। আমি শুরু করছি। প্রথমে আমি চলে যাচ্ছি ওভেনের কাছে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, বলতেও ভুলে গেছিলাম বন্ধুরা। এই যে 3টে এলাচ, 3টে লবঙ্গ নিয়ে আমি তেলের পরে দিয়ে দিলাম। চলে এলাম চিকেনের কাছে। চিকেনটা এই যে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা আমি হালকা হলুদ আর একটু আন্দাজ মতো নুনটা আমি মাখিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ওই চিকেনটাকে অল্প অল্প করে চিকেন নয়, পেঁয়াজটাকে অল্প অল্প করে ছেড়ে দেবো। যে পেঁয়াজটা কুচনো ছিল এই যে ছেড়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে নেবো। পেঁয়াজটা আমি বেশি লাল লাল করে ভাজবো না, এই যে একটু হালকা হালকা করে ভেজে নিলাম পেঁয়াজটাকে। এবার আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু হালকা করে ভেজে নিলাম। এবার যে চিকেনটা রয়েছে এই যে বন্ধুরা, চিকেনটা আমি এক এক করে দিয়ে দিলাম। চিকেনটা আমি নাড়তে থাকবো। এই যে বন্ধুরা, চিকেনটা দেখো আমি নাড়তে থাকবো, এরকমভাবে নাড়াচাড়া করে নেড়ে নিলাম। এবার আমি রসুন পেস্ট দিয়ে দিলাম, আদা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি নাড়াচাড়া দিয়ে ওটাকে কষিয়ে নেব। এই যে আস্তে আস্তে হচ্ছে। এটা যেহেতু খুব স্লোভাবে ওভেনটাকে রেখে দিয়ে আস্তে আস্তে এটাকে করতে হবে। এবার আমি দিয়ে দেবো জিরে বাটাটা। এই যে জিরে বাটা রেখেছি, 1 চামচ জিরে বাটা। ধনেটা দেবো না, ধনে তো দেখতেই পেয়েছো বেটে রেখে দিয়েছি বন্ধুরা। আমি জিরে ধনে হলো কেন, এটা আমি শিলে বেটে নিয়েছি। শিলে বাটলে আমার বেশি ভালো লাগে, মিক্সচারে অতটা আমার যেন ঠিকঠাক লাগে না। এই জন্য আমি মশলাটা করলে আমি শিলেই বেটে নিই। একটা কথা বলতো মা মাসিরা, শুনেছি, যদি মশলা হয় চন্দন তবে হয় রন্ধন। দেখেছো বন্ধুরা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। হালকা আমি জল কোনো দেবো না, এই জলেই চিকেনে যে জলটা বেরিয়েছে এই জলেই চিকেনটা হয়ে যাবে। এরপরে আমি দিচ্ছি যে আমাদের ধনিয়াটা, গোটা ধনে আমি পেস্ট করে এই যে রেখে দিয়েছি, এই যে ধনিয়াটা, এইটা পুরোটা আমি দিয়ে দিচ্ছি। এই যে ধনিয়াটা দিয়ে দিয়েছি, দেখেছো তো বন্ধুরা। ধনিয়াটা দেওয়ার একটা উপকরণটা আমি ঠিক করে বলতে পারিনি, এটা এখন আমি বলে দিচ্ছি। ধনিয়াটা নেবে গোটা নিয়ে বেটে ওটাকে একটু চা ছাঁকনি দিয়ে বা কিছু দিয়ে আপনারা ছেঁকে নেবেন। ছেঁকে যে এটা বেরোবে মশলাটা, সেটাই আপনারা দেবেন। গোটা ধনে বাটার পরে না ছাবড়া ছাবড়া থেকে যায়, ওটা কিন্তু দেবেন না, তাহলে গ্রেভিটা না ভালো হবে না। ধনিয়া চিকেন বলে কথা, যদি ধনেই না দিলাম তাহলে চিকেনটা কি করে হলো ধনিয়া চিকেন বলো বন্ধুরা। পুরো ধনিয়ার কালার হয়ে গেছে। তারপরে এবার চলে আসছি আমি যে কাজুটা পেস্ট করে রেখেছি, মানে বেটে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দেবো। কাজু বাটাটা এই যে দিয়ে দিয়েছি। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট মতো রেখে দেবো। এবার ঢাকনাটা তুলে দেখাচ্ছি বন্ধুরা, দেখো এই যে তেল ছেড়ে দিয়েছে। যেহেতু কাজুটা দেওয়া আছে না, তেলটা ওখান থেকেই ছেড়ে দিয়েছে। এরপর আমি চলে যাচ্ছি
এই যে ধনিয়া পাতাটা নিয়ে ওটাকে আমি একটু গ্রেট করে নেবো, আর সাথে আছে কাঁচা লঙ্কা। এবার এতে আমি লেবু রসটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার মধ্যে। 2 টুকরো লেবু নিয়েছি, লেবুর রসটা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি, এর সাথে নিয়ে নিচ্ছি এটা, বুঝতে পারছো এটা হলো বরফ। যেহেতু ধনিয়া পাতাটার কালারটা কালো হয়ে যাবে না, যার জন্য লেবু রস আর এই বরফটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে গ্রেট করে নেব। এবার চলে এলাম চিকেনের কাছে, আর এই যে ধনে পাতাটা নিয়ে নিলাম, ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতন রেখে দেবো, তারপরে নামিয়ে নেব। ধনিয়া চিকেন রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই যে আমার ধনিয়া চিকেন রেডি। ফিরে আসছি পরের ভিডিওতে, দেখতে থাকো বন্ধুরা। টাটা, বাই বাই।